সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজে ডাকা এটাও আল্লাহর জিকির, কাউকে মন্দ কাজ থেকে বন্ধ প্রতিহত করা এটাও জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা বন্ধ এটাও জিকির। হজে গেছেন সেটাও জিকির, নামাজে গেছেন সেটাও জিকির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আজকে জিকির করেছি কিনা অনেক লম্বা সময় ধরে। কি কি সমস্যা তোমাদের? তো সমস্যা না হলে এনে জোরে জোরে কথা কও কেন? এই বিষয়ে আলোচনা করলে সমস্যা আছে? তাহলে সমস্যা না থাকলে, তোমাদের সমস্যা না থাকলে এনে জোরে জোরে কথা বলা যাবে না। তোমাদের যদি কোনো বিষয় থাকে আমার দিতে পারো, আমি আলোচনা ওইটার উপরে করব। আমার দিকে তাকানো বন্ধু, জিকির আল্লাহর স্মরণ কি? আরো বলেন, জোরে বলেন, স্মরণ। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। এখন জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। ও কুরআন, বসে বসে জিকির করো। ও আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তুমি দাঁড়িয়েও জিকির করতে পারবা, বসে বসেও জিকির করতে পারবা, শুয়ে শুয়ে জিকির করতে পারবা। যেই কোনো কন্ডিশনে থাকো তুমি জিকির করতে পারবা। জিকির নিয়ে ছোট্ট কিছু আলোচনা করব বন্ধু, আপনাদেরকে জানানোর জন্য, এগুলার মধ্যে কত বড় নিয়ামত বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে ঢুকে দেখলাম আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, জিকির তোমরা এমন ভাবে করো মানুষে দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। জোরে কোন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার দিকে দেখো, জবান দিয়েও জিকির করা যায়, অন্তর দিয়েও জিকির করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আর একটা বড় মজার খবর হলো, বন্ধু, পৃথিবীতে যে কোনো জিনিসকে পরিষ্কার করতে হলে যন্ত্র লাগে। কথা বলেন, লাগে কি লাগে না? আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জিকির হলো মানুষের মনের, যত জিকির করবেন মানুষের মনের ঘরের ময়লা, আপনার আমার মনের ঘরের ময়লা তত দূর হয়ে যাবে। এবার আসেন সবচেয়ে মজার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন। তার মানে আপনি আমি আমরা আমাদের মালিক আমাদের রবকে আমরা যেমন মনে করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে ঠিক তেমনই হয়ে যাবে। বলো হুজুর, এক্সাম্পল হলো, আপনি যদি মনে করেন যে আমাদের মুসলমানদের নামাজে যাওয়া, মাহফিলে যাওয়া মূল একটা দাবি চাওয়া থাকে আল্লাহর কাছে, আল্লাহ গো আজকে মাহফিলে যাই, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এটা আমরা চাই কি চাই না আল্লাহর কাছে? আপনি যদি মনে করেন সত্যি আল্লাহ রাব্বুল আলামিন
আজকে মাহফিলে আসার পরে যদি আপনি মনে করেন যে আমি চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল থেকে বের হয়ে যাব, আজকে মাহফিল থেকে আমি নিষ্পাপ হয়ে যেতে পারবো, ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। তবে শর্ত হলো জীবনে আর কোনোদিন গুনাহ করব না, এই প্রতিশ্রুতি দিতে হবে। আর বিগত দিনে যেই গুনাহ করেছি আমরা সেই গুনাহর জন্য লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। মানুষের হক যদি খেয়ে থাকে এটা মানুষকে আবার ফিরিয়ে দিতে হবে। আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন, এদিক তাকান, সবচেয়ে বড় মজার জায়গা দেখেন। আমরা যারা আজকে জান্নাতের বাগানে এসে বসেছি, আমার নবী বলেছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দা যখন জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে এগিয়ে আসবে, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। আজকে আপনারা হাইটে আসছেন কিনা? আরো জোরে বলেন, হাইটে আসছেন কিনা? বোঝেন আল্লাহর গোলামি করলে বন্ধু লাভ কেমন, আল্লাহ তার বান্দার প্রতি কেমন করে বন্ধু রাজি হয়। আল্লাহ আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আমার নবীজি বলে দিয়েছেন কেউ যদি 1 বিঘা পরিমাণ যদি এগিয়ে যায়, আমার আল্লাহ তার দিকে বন্ধু 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন জিকির করার জন্য কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ ছুটে আসে। আমরা আজকে হাইটা হাইটা আসছে কিনা? মজাই পাইতেছে। আপনারা মজার জিনিসটা খেয়াল করেন, দেখেন আল্লাহ আমাদেরকে কত আপন ভাবে, আমাদেরকে কত আপন করে নিয়েছে। এই আপন মানুষ হলেন আপনারা। কারা? আপনারা হাইটা হাইটা আসেন না আজকে মাহফিলে? কথা বলেন না, হাইটা আসেন নাই? যারা হাইটা হাইটা আসতেন তাদের জন্য মজার খবর, আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও আল্লাহর প্রিয় বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা যখন জিকির করার জন্য মালিকের দিকে হেঁটে হেঁটে আসো, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে হলো আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যত